বিশ্বের তেলের দাম আবারও বাড়তে চলেছে, কারণ উত্তেজনা বেড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে বিশ্ববাজারে সরবরাহ হয়। এটি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান পথ, কিন্তু সম্প্রতি এই অঞ্চল জুড়ে দেখা গেছে সামরিক উত্তেজনা ও নিরাপত্তা হুমকি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেলের 20% সরবরাহ ব্যাহত হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যার কারণে বাংলাদেশ সহ অনেক দেশেই বাড়তে পারে জ্বালানি তেলের দাম, পরিবহন খরচ, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। তেলের এই দামের ঊর্ধ্বগতি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশ্ব রাজনীতি, যুদ্ধ এবং জ্বালানির কূটনীতি সবকিছুই এখন ঘুরপাক খাচ্ছে হরমুজ প্রণালীকে ঘিরে। তাই চোখ রাখতে হবে আন্তর্জাতিক পরিস্থিতির উপর, কারণ বিশ্বে তেলের দাম বাড়া মানেই আমাদের পকেটে বাড়তি চাপ। আর এই চাপটি নতুন করে বাড়িয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য ইরানের সামরিক বাহিনী আইআরজিসি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তাই বিশ্ববাজারে যদি অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়, বাংলাদেশেও এর প্রভাব পড়বে খুব তাড়াতাড়ি। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের অনেক দেশের তেল বিশ্ববাজারে বেরোতে পারবে না, যার পরিপ্রেক্ষিতে তেল এবং গ্যাসের দাম বাড়বে। তাই ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে নিশ্চিতভাবে বলাই যায় তেলের বাজারে আবারও অস্থিরতা শুরু হবে। তাই মেরুকরণের বিশ্বে তেলের দাম নতুন করে না বাড়ানোর জন্যই সকল বিশ্ব নেতারা কাজ করবে। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, চীন সহ সকলেই চাইবে এই যুদ্ধ যেন তাড়াতাড়ি শেষ হয়। ইতিমধ্যে পুতিন এই যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি চান না নতুন করে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে সকল দেশই অনেক ক্ষতির সম্মুখীন হবে।